আজকে আবার একটা জিনিস আপনাদের বলবো, মানে একটা বশ করার উপায় আপনাদেরকে বলবো যে মানে কিভাবে আপনি মানে বশ করবেন কাউকে, যে কোনো মানুষকে কিভাবে চট করে বশ করবেন। মানে দেখুন, আপনার এখানে একটা প্রশ্ন আসবে কিন্তু, যে আপনি কেন তাকে বশ করবেন? আপনি তো নিশ্চয়ই অজানা অচেনা কাউকে বশ করতে যাবেন না। কেউ কি করতে যায়? কেউই করবে না। তাহলে আপনি যাকে চেনেন বা জানেন তাকে করতে চাইছেন। এবার পরের প্রশ্ন আসবে, কেন তাকে বশ করতে চাইছেন? দেখুন, মানুষ তার ভালোবাসার জন্যে, তার ভালোবাসাটাকে ঠিক রাখার জন্যে বা ভালোবাসাটা যদি নষ্ট না হয়ে যায় তার জন্যে মানুষ বশ করতে চায় বা বশীকরণ করতে চায়। তন্ত্রে যেটাকে আমরা বলি সম্মোহনী ক্রিয়া। তাহলে এই সম্মোহনী ক্রিয়া আপনি তখনই অ্যাপ্লাই করবেন যখনই আপনি দেখছেন যে আপনার সাথে সম্পর্কটা মানে টলমল অবস্থা। পরিষ্কার বাংলা কথা হচ্ছে টলমল অবস্থা। যে কোনো সময় সম্পর্ক ভেঙে পড়বে, এবং অলরেডি হয়তো অনেকটা ভেঙে পড়েওছে। সম্পর্কের প্রাণ নেই, সম্পর্ক আছে বাট সম্পর্কের প্রাণ নেই। অর্থাৎ কেউ কারোর কথা শোনে না, আপনি যাকে ভালোবাসেন আপনাকে পাত্তাও দেয় না, গুরুত্বও দেয় না। আপনি ফোন করলে হয়তো সে রেখে দেওয়ার জন্যই ব্যস্ত, অথবা চারবার ফোন করেন, একবার হয়তো ধরলো, তাও 1 মিনিটের জন্যে। কি করতে ফোন করেছো, কেন করেছো বলো, ব্যাস রেখে দিল। এভাবে কিন্তু ভালোবাসা হয় না। ঠিক দেখুন, আবার ভাগ্যের কি নির্মম পরিহাস, বারবার করে দেখুন ভাগ্যটাই আসে। আবার এই মানুষটাই হয়তো কিছুদিন আগে পর্যন্ত আপনার জন্য পাগল ছিল, তাকে যা বলতেন যেটা বলতেন সে তাই করতো। মানে যদি তাকে বলতেন যে তুমি দুপুর 12টার সময় আমার সাথে দেখা করো, তাহলে সে দুপুর 12টার সময় এসে হাজির হতো, মানে 12টা বাজে 1 মিনিট আগেই হয়তো হাজির হতো। তো ব্যাপারটা দেখুন, মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো থাকে, দেখুন আলটিমেটলি হচ্ছে যখন কারোর সাথে দেখবেন সম্পর্ক ভালো থাকে তখন সে কিন্তু আমাদের জন্য সব কিছুই করে। আবার দেখুন, সম্পর্কে যখন তিক্ততা চলে আসে তখন কিন্তু মানে খুব খারাপ লাগে, কারণ যাকে আপনি ভালো, দেখুন এটা তো অন্য সম্পর্ক না, এটা একটা প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটাই যদি আপনার সাথে এরকম করে, তখন তো আপনি তাকে ছাড়া থাকতেও পারছেন না। আপনি তো তাকে ছাড়া থাকতেও পারছেন না, কিন্তু কি করবেন? সেই মানুষটাকে ফেরানোর উপায়টা কি? দেখুন, তন্ত্রে এই জন্যই কিন্তু সম্মোহনী ক্রিয়ার কথা বলা হয়, আকর্ষণ ক্রিয়ার কথা বলা হয়। তন্ত্রে কিন্তু এই জন্যেই যে ভালোবাসায় যাতে আমরা কষ্ট না পাই, আমাদের ভালোবাসার মানুষটা যাতে ঠিক হয়। কারণ দেখুন, দীর্ঘ আজকে 18 বছর ধরে এই কিন্তু তন্ত্র জ্যোতিষ আমি করছি। তো এই বছরে আমি প্রচুর মানুষকে দেখেছি, এবং যারা কিন্তু ভালোবাসায় আমি তাদের কাজও করেছি, কারণ আমি নিজেও এই কাজ করি। অনেক মানুষ, যখন আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটু বলে দিই আপনাদের, যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন, অসুবিধা নেই। তো অনেক মানুষ আমার থেকে কাজ করিয়ে নেন, তাদের কাজ করেছে এবং তারা ভালোবাসা ফিরে পেয়েছে। এবং সব থেকে আমার ভালো লাগে যখন মানুষ তাদের ভালোবাসার মানুষটাকে ফিরে পায়, মানে তখনই কিন্তু মানে যে ভালো লাগে এই জন্যে যে কষ্টটা আমি তাদের জন্য করলাম, কষ্ট করে যে তাদের জন্য যে কাজটা করলাম, যে হ্যাঁ তারা উপকার পেয়েছে। আজকে আপনাদের সামনে কষ্ট করে ভিডিওটা করছি যাতে করে আপনারা সেই উপকারটা আলটিমেটলি পান। যদি সেটা পান তাহলে মনে রাখতে হবে যে এই মানে পরিশ্রমটা কিন্তু সার্থক। অর্থাৎ আপনাদের যে টিপসটা আজকে বলে দেব, যে কোনো মানুষ, মানে এটা কিন্তু যে কারোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে মনে রাখবেন একদম সম্পূর্ণ অচেনা মানুষ, তার জন্য কাজটা কিন্তু করলে আপনি ফল পাবেন না, পরিষ্কার বলে দিন। যাকে আপনি চেনেনই না, যাকে আপনি চেনেন না, জানেন না, এবার তাকে করলে হবে না। যার সাথে আপনার সম্পর্ক ছিল, সম্পর্ক এখন হয়তো নেই বা সম্পর্ক ভেঙে গেছে, বা আপনার নাম্বার হয়তো ব্লক করে দিয়েছে কোনোভাবে, তার সাথে এই কাজ কিন্তু একদম বিশালভাবে এই কাজটা হবে, এবং মানে জেনুইনভাবে হবে। বিশালভাবে হবে না, জেনুইনভাবে কাজ হবে, এবং সেই মানুষ আপনার জন্য ছটফট করবে, এইটুকু বলতে পারি। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে তুলসীর পাতা নিতে হবে। আপনাকে মনে রাখবেন, আপনাকে 11টা তুলসীর পাতা নিতে হবে। দেখুন, তুলসীর পাতা আপনারা যে কোনো জায়গায় পাই, কারণ আমাদের বাড়িতে যে তুলসী গাছ আছে। তো 11টা তুলসীর পাতা আপনাকে নিতে হবে। স্নান করার পরে কিন্তু আপনাকে নিতে হবে, মনে রাখবেন, তুলসীর পাতা। খুব শুদ্ধাচারে কাজটা করতে হবে, খুব শুদ্ধাচারে কাজটা করতে হবে। অর্থাৎ স্নান করার পরে ধোয়া কাচা জামা কাপড় পরে 11টা তুলসীর পাতা আপনাকে নিতে হবে। 11টা তুলসীর পাতা গুনে গুনে নেবেন। এই 11টা তুলসীর পাতা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে উত্তর দিকে মুখ করে, মনে রাখবেন, উত্তর দিকে মুখ করে জয় রাধা মাধব জয়, কি বলবেন? জয় রাধা মাধব
জয়, জয় রাধা মাধব জয়, এটা আপনি 3 বার বলবেন। জয় রাধা মাধব জয়, এটা 3 বার বলার পরে একটা কাগজে আপনি যাকে ভালোবাসেন প্রথমে তার নামটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। কি বললাম? প্রথমে তার নামটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন। লেখার পরে একটা বাটি নেবেন, যে কোনো একটা ভালো বাটি, বাটি নিয়ে বাটি ভর্তি করে জল নেবেন, তারপরে এই কাগজটা আপনি দিয়ে দেবেন ওই জলের মধ্যে। জয় রাধা মাধব জয় 3 বার এইটা বললেন, জয় রাধা মাধব জয়। তারপরে মনে মনে প্রার্থনা করলেন, আমি যেন আমার ভালোবাসার মানুষকে আবার পাই এবং সেই জন্য আমার জন্য যেন চিন্তা করে। বলে একটা করে তুলসীর পাতা ওই কাগজটার উপরে আপনি ডুবিয়ে দেবেন। 3 বার করে জয় রাধা মাধব জয় এরকম করে 11টা তুলসীর পাতা ওই কাগজটার উপরে জলের মধ্যে আপনি ডুবিয়ে দিন। ওইভাবেই কিন্তু থাকবে, ওই জলের মধ্যেই থাকবে, 7 দিন থাকবে। 7 দিন এইভাবে থাকবে, তারপরে এটা আপনি জলে ফেলে দেবেন। এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন, জয় রাধা মাধব জয়, জয় রাধা মাধব জয়, এইভাবে 3 বার বলবেন, একটা করে তুলসীর পাতা কাগজটার উপরে দেবেন। এটা যদি করতে পারেন অটোমেটিক্যালি যার জন্যে আপনি কাজটা করেছেন, যার নামটা প্রথমে লিখেছেন, যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখেছেন, সে আপনার সাথে দেখা করতে বাধ্য, আপনার সাথে কথা বলতে বাধ্য, আপনার সাথে সম্পর্ক সে রাখবেই। কোনো দিনের জন্য আপনার সাথে জানবেন সে সম্পর্ক ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, সম্পর্ক ভাঙতে পারবে না। সে আপনার সাথে সম্পর্ক কিন্তু ভাঙতে পারবে না। দেখুন বেসিক্যালি জিনিসটা কি হয়, যখন জানবেন, যখন সম্পর্কটা ভেঙে যায় না, তখন জানবেন আপনার সাথে তার কিন্তু ভালোবাসার মানে সে টানটা কিন্তু অতটা হয়নি। কারণ ভালোবাসার টান যদি সঠিক থাকে, মনে রাখবেন আপনি যদি আমেরিকাতেও যান তবুও সে আপনাকে ভালোবাসবে, মনে রাখবেন। আপনি যদি বিদেশেও চলে যান তবুও সে আপনাকে ফোন করবে, তবুও সে আপনাকে খোঁজ করবে। এর নাম কিন্তু ভালোবাসা। 2 দিন আপনাকে দেখলো না, 3 দিনের মাথায় আপনাকে ভুলে গেল, আবার আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করলো, এটা কিন্তু ভালোবাসা না, মনে রাখবেন। কারণ ভালোবাসা একটা পবিত্র জিনিস। আমি বারবার করে আপনাদেরকে বলি, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, আমাকে চেনেন, জানেন। কারণ ভালোবাসা কিন্তু ঈশ্বরের দান। অনেক মানুষ জানবেন যাদের কাছে হয়তো প্রচুর টাকা পয়সা রয়েছে, কিন্তু তাদের হয়তো ভালোবাসা নেই, তারা বোঝে ভালোবাসার কি মূল্য। তো ভালোবাসা হচ্ছে ঈশ্বরের দান। তো আমাদের উচিত হবে, দেখুন, যে আপনাকে প্রকৃত ভালোবাসে তার সাথে ধোঁকাটা কখনোই দেওয়া উচিত নয়, বা ভালোবাসাকে কখনো মানে অন্য চোখে দেখবেন না। ভালোবাসাকে ভালোবাসার মতনই দেখুন, এবং সত্যি কথা বলতে দেখুন, ভালোবাসা জিনিস পাওয়া মানে জানবেন এটা হচ্ছে সে সত্যিকারেরই লাকি। কারণ ভালোবাসা সবাই পায় না, যারা পায় না একমাত্র তারা জানে যে এর মূল্যটা কত, কোটি টাকার থেকেও হয়তো দামি। যাই হোক, যারা ভালোবাসা পেয়েছেন তাদের ভালোবাসাটা টিকে থাকুক। আমি মায়ের কাছে, মা তারার কাছে এটাই প্রার্থনা করি, আপনাদের প্রত্যেকের ভালোবাসা টিকে থাকুক এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসা জোড়া থাকুক। ধন্যবাদ, সবাই ভালো থাকুক।